তো আমার প্রিয় এবং সম্মানীয় শ্রোতা বন্ধুরা, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে। আজকে আমার এই পর্বে আলোচনার বিষয় যে মুরগির ফার্ম করতে গেলে কি কি দরকার পড়ে বা কি কি কাগজ আমার রেডি করতে হবে। তো আমার এই ফার্মিং সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যারা এই চ্যানেলে নূতন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, অনেক রকম ব্যবসা আছে, সেসব ব্যবসায় অনেক হেডেক আছে, ঝুঁকি। প্রত্যেক ব্যবসারই লাভ লস আছে এবং একটা ব্যবসা করতে গেলে খরচা সাপেক্ষ। পোলট্রি ব্যবসা করতে গেলে আমার যে ঘর রেডি করতে হবে, ড্রিঙ্কার কিনতে হবে, জলের পাইপ লাইন, যাবতীয় যা খরচা আছে তার একটা হিসাবের ভিডিও আমার চ্যানেলে আছে। আমি তার লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেটা আপনারা পেয়ে যাবেন যে একটা ফার্ম করতে গেলে কী কী খরচা লাগে, কী কী আছে। তো আজকে ওই বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে বলে ভিডিওতে আসা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা পুরাতন খামারি ভাইরা আছি তারা তো অবশ্যই জানেন বিষয়টা, কিন্তু যারা নূতন খামার করার চিন্তাভাবনা করছি তারা যদি ভিডিওটি দেখেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। প্রথমে বলি, একটা মুরগির ফার্ম করতে গেলে আমাকে প্রথমে জায়গা নির্ধারণ করতে হবে। যে জায়গাটা অন্তত খুব দূরে না হলেও যেন রাস্তা থেকে একটু কাছাকাছি হয়। খুব দূরে হলে সমস্যা আছে, আপনাকে ফিড ফার্মে নিয়ে যেতে গেলে অসুবিধা হবে, গাইড ঢুকবে না। যখন মুরগির বাচ্চা লিফটিং হবে বা রেডি বার্ড যখন লিফটিং হবে তখন গাড়ি আসবে না, গাড়ি ঢুকতে পারবে না। আপনাকে কী করতে হবে, ভ্যান করতে হবে, ভ্যানে করে বয়ে রাস্তা পর্যন্ত মাল দিয়ে আসতে হবে, খাবার দিতেও প্রবলেম হবে, এই সমস্যাগুলো হবে। সেই কারণে আমরা চেষ্টা করব যে ফার্মটা যেখানে করব অন্তত রাস্তা থেকে একটু কাছাকাছি হয়, তাহলে সুবিধা হবে। এটা হলো জায়গা চুজ। আর জায়গা যেন একটু মাটি ছাড়া উঁচু হয়, যেন মাটি ফেলে উঁচু করে নিলে কী হবে, বর্ষাকালে মাটি ড্যাম হবে না, ভুসিটা ভালো থাকবে। এটা গেল জায়গা। আর বন্ধুরা, যেন ইলেকট্রিক সাপ্লাইটা পেয়ে যান। ইলেকট্রিকটাও মাস্ট দরকার, কারণ এখন তো সব অটো ডিঙ্কার হচ্ছে গিয়ে জল তোলার জন্য আপনার মোটরের কানেকশানটা অবশ্যই লাগবে, রাতে ইলেকট্রিক কানেকশান তো অবশ্যই লাগবে। সেই কারণে ইলেকট্রিক কানেকশানটা যেন খুব ভালো থাকে কাছাকাছি। আর কি বন্ধুরা, আপনাকে প্রথমে একটা পঞ্চায়েত এরিয়া বা মিউনিসিপ্যাল, যাদের পঞ্চায়েত এরিয়া, পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্স, আর যাদের মিউনিসিপ্যাল এরিয়া থেকে ট্রেড লাইসেন্স করতে হবে, যে পঞ্চায়েত আপনাকে অনুমতি দিচ্ছে আপনি ফার্মটা করতে পারেন। এবং যে জায়গায় আপনি ফার্মটা করবেন সেই জায়গার মালিক আপনি ডকুমেন্টস দেবেন, আর যে হবে তার ডকুমেন্টস তার নামে দেবেন। একটা ফার্মের নাম ঠিক করবেন, যান রাম পোলট্রি ফার্ম, শ্যাম পোলট্রি ফার্ম, যা হোক একটা নাম দিয়ে একটা পোলট্রি ফার্ম বলে নাম করে দেবেন। তা জায়গা হলো, ট্রেড লাইসেন্স হলো। এবারে বন্ধুরা, ফার্মটা যেখানে করবেন যদি চারিদিকে ফাঁকা জায়গা থাকে তো খুবই ভালো, তাহলে তো কোনো সমস্যা নেই। যদি ফার্মটা যেখানে করছেন দেখা যাচ্ছে সেখানে কিছু বাড়ি ঘরদোর আছে, তারা অবজেকশন করতে পারে, কারণ ফার্মে একটা গ্যাস হবে, তারা যদি অবজেকশন করতে পারে, সেই কারণে আপনি তাদের কাছ থেকে একটা এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ যে এই ফার্ম করছেন আপনি, তাতে তাদের কোনো আপত্তি নেই, আপনি ফার্মটা করতে পারেন, তাদের সম্মতি আছে। আপনার ফার্মের চারপাশে যে বাড়ি ঘরদোরগুলো আছে সেইগুলোর কাছ থেকে একটা এনওসি নিয়ে নেবেন, কাগজে সই করে নেবেন যে তাদের ফার্মে কোনো আপত্তি নেই। নাহলে কী হয় বন্ধুরা, পরে 2-4 বছর পরে ফার্ম করতে করতে যখন দেখবেন ফার্মে একটা বর্ষাকালে দুর্গন্ধ বা মুরগি একটা গ্যাস উঠবে, পাশ থেকে যাবে আসবে, তখন বলবে ফার্মে গন্ধ ভালো হচ্ছে, অবজেকশন করলে আপনার ফার্মটা সমস্যা হতে পারে। সেই কারণে একটা এনওসি নিয়ে নেবেন। তাহলে 1 নম্বরে গেল ট্রেড লাইসেন্স, জায়গা নির্ধারণ, 2 নম্বরে ট্রেড লাইসেন্স, 3 নম্বরে আপনার একটা এনওসি। 4 নম্বরে কী হবে, আপনি তো প্রথমে তো যেহেতু নতুন শিখছেন, আপনাকে ফার্ম নতুন করতে গেলে আপনাকে একটা আইডিয়া, যে কোনো ব্যবসায় একটা ধারণা থাকা দরকার আছে। আর তাও বিশেষ করে পোলট্রি মুরগি ব্যবসা মানে কি, আপনি একটা বাচ্চাকে জীবন নিয়ে ব্যবসা, বাচ্চাকে লালন পালন করবেন, সেই বাচ্চাকে বড় করবেন, ঠিক সেরকমই এই সম্পর্কে আপনার একটা ধারণা থাকা দরকার আছে। তার জন্য আপনি যে কোনো সরকারি সংস্থা আছে, বেসরকারি সংস্থা আছে, পোলট্রির ট্রেনিং হয়, আপনি সেখান থেকে একটা ট্রেনিং নিয়ে একটা ধারণা নিতে পারেন।
অথবা ইউটিউবে অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে ভালো ভালো অভিজ্ঞ খামারি ভাইরা আছে, ডাক্তাররা আছে, যেখানে আপনি অনেক অনেক তথ্য পেয়ে যাবেন। আপনি পারলে আমার চ্যানেলটাও ফলো করতে পারেন। এখানে আপনাকে সমস্ত রকম সহযোগিতা, সমস্ত রকম গাইড করা হবে। আপনার যেটা ভালো মনে হবে, আমি আমার ইউটিউব চ্যানেল বলবো না, আপনি ইউটিউবে গিয়ে যে চ্যানেলটা আপনার ভালো মনে হবে সেই চ্যানেলটা ফলো করবেন। সব কিছু ভিডিও সেখানে পাবেন, অবশ্যই আমার চ্যানেলেও পাবেন। হ্যাঁ, তবে বন্ধু, যদি আমার চ্যানেলটা ফলো করেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আপনি জয়েন হতে পারবেন। জয়েন হলে কি হবে, আপনি সেখানে টোটাল গাইডটা পেয়ে যাবেন। আপনি পারলে আমাকে ফোনেও কথা বলতে পারবেন, কোনো সমস্যায় পড়লে ফোন করবেন, সেটার সঙ্গে সঙ্গে সমাধানটা আপনি পেয়ে যাবেন। মুরগির কোনো ডিস্টার্ব হলে তার সমাধানটাও পেয়ে যাবেন। কী রোগ হচ্ছে না হচ্ছে, চিকিৎসা যাবতীয় আমার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি পেয়ে যাবেন। যদি আমার এই ইউটিউবে আপনি সাবস্ক্রাইবার হন, তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনি জয়েন হয়ে যাবেন এবং আমার সাথে কলেও কথা বলতে পারবেন। এটা সুবিধা পাবেন আপনি যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন। আর না হলে আপনি আরও অনেক গ্রুপ আছে, সেটা অনেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইউটিউব চ্যানেল আছে, ফলো করবেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি আপনার একটা ধারণা থাকা দরকার আছে, ঠিক আছে বন্ধুরা? কারণ প্রত্যেক ব্যবসার যদি আপনার ধারণা বা আইডিয়া না থাকে, আপনি ব্যবসাটা করতে পারবেন না। তো মুরগি বাচ্চা থেকে 40 দিন পর্যন্ত লালন পালন করতে হলে কী মেডিসিন লাগে, কী রোগ হয়, কী হয়, একটা ধারণা আপনার থাকা দরকার আছে। তো এটা গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট বন্ধুরা, আপনাকে জানতে হবে যে মার্কেটে কী কোম্পানি আছে যে বাচ্চা আপনাকে দেবে, সে তারা বাচ্চা নিয়ে যাবে। কারণ মার্কেটে প্রচুর কোম্পানি আছে, কোন কোম্পানিটা বেস্ট সেই কোম্পানিটা আপনাকে চুজ করতে হবে। আপনি যেহেতু নতুন ফার্ম করছেন, আপনার আশেপাশে যারা খামারি ভাই বন্ধুরা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন যে বিভিন্ন যে কোন কোম্পানি কী দিচ্ছে, কী রেট আছে, কী কস্টিং আছে, কত লাভ, কত প্রফিট, আপনি তাদের কাছ থেকেও খুব ভালো ধারণা পেয়ে যাবেন। যেহেতু তারা পুরাতন খামারি বন্ধু, অনেকদিন ধরে চাষ করছে, তাদের কাছ থেকেও আপনি এই ধারণাটা নিয়ে নেবেন যে কোন কোম্পানিটা ভালো। কোম্পানি অনেক আছে, তবে বন্ধু আমি এই ভিডিওর মাধ্যমে কোনো কোম্পানিকে ছোটো করবো না বা কোনো কোম্পানিকে ভালোও বলবো না। সব কোম্পানির সমান, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, এখানে কোনো কোম্পানিকে আমি প্রমোট করতে আসিনি, তো আমি কোনো কোম্পানির নাম এখানে উল্লেখ করব না। আপনার যেটা মনে হবে, মার্কেটে এলাকায় ঘুরবেন, দেখবেন, খোঁজ খবর নেবেন, যে কোম্পানিটা বেস্ট ভালো মনে হবে আপনি সেই কোম্পানির বাচ্চা নেবেন। প্রথমে বলবো আপনি নিজে করতে যাবেন না, নিজে করলে আপনি লস হয়ে যাবে, অনেক টাকার ক্ষতি হয়ে যাবে আপনার। কেন বলছি, কোম্পানির আন্ডারে করলে কি হবে, আপনার কোনো হেডেক নেই, আপনি জাস্ট ফার্মটা রেডি করলেন, কোম্পানি আপনাকে বাচ্চা দেবে, একটা ডাক্তারও প্রোভাইড করবে যে আপনাকে বাচ্চা প্রথম দিন থেকে আর 40 দিন পর্যন্ত পুরো গাইড করবে আপনাকে, কোনো কী সমস্যা হচ্ছে, কখন কী মেডিসিন দেবেন, কী লক্ষণে কী রোগ হচ্ছে, আপনি সেই গাইডটা ডাক্তারের কাছ থেকে পেয়ে যাবেন। আপনি 2-4 বছর আপনি প্রথমে কোম্পানি আন্ডারে করেন, তারপর যখন দেখবেন আপনি ধারণা পেয়ে যাচ্ছেন, ইউটিউব চ্যানেল ফলো করবেন, করে সেখান থেকে ধারণা পেয়ে যাবেন। যখন মনে হবে যে না আপনি এবারে একা অনেক কিছু শিখে গেছেন, করতে পারবেন, তাহলে আপনি 500, 700, 1000 মুরগি নিয়ে আপনি নিজে ফার্ম ব্যবসা করতে পারেন। কিন্তু প্রথমে বলবো, আমি সবাইকে অনুরোধ করব, প্রথমে নিজে করতে যাবেন না, অনেক টাকার একটা ক্ষতি হয়ে যাবে। তো প্রথমে কোম্পানি আন্ডারে চুক্তি করবেন। কোম্পানি আন্ডারে চুক্তি করলে কি হবে, আপনি ওখান থেকেই বাচ্চা পেয়ে যাবেন, মেডিসিন পেয়ে যাবেন, খাবার পেয়ে যাবেন এবং একটা সুপারভাইজার বা ডাক্তার পেয়ে যাবেন যে আপনাকে পুরো বাচ্চা আসা থেকে আর যাওয়া পর্যন্ত আপনাকে গাইড করবে। তো বন্ধুরা, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, রেডি করতে হবে, রেডি করে তারপরে আপনি ফার্মে বাচ্চা ঢোকাতে পারবেন। আর যারা পুরাতন খামারি ভাইরা আছে তারা তো সবাই জানি কি আছে না আছে, অভিজ্ঞতা আপনাদের সবার আছে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত আমি শেষ করলাম। যদি ভিডিওটি নতুন বন্ধুদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন আইডিয়া এবং ব্যবসা সম্পর্কে ধারণা পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরাতন, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আমি যেগুলো বললাম যদি আপনাদের ভালো মনে হয়, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনার আশেপাশে ভাই বন্ধুরা আছে খামার করার চিন্তাভাবনা করছে, তারা যেন আইডিয়াটা পেয়ে যায় এবং তারা উপকারে আসে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আশা রাখি আমাদের ফার্মের মুরগিও ভালো থাকবে। ধন্যবাদ বন্ধুরা।